ভোট আপনার ব্যক্তিগত অধিকার, আপনি যাকে খুশি তাকে দেন। বা নেতারা কে কত টাকা খেয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় এটা হলো যে আমরা হিন্দু মুসলমান পাশাপাশি একটা মিলেমিশে রয়েছি, আমাদের মধ্যে দাঙ্গা বিভেদ লাগিয়ে তারা মুনাফা অর্জন করছে। তাই বলছি, আল্লাহ সবচেয়ে কাছের মানে ফেরেশতা ছিল আজাজিল। সেই আজাজিল মানে আল্লাহর হুকুম না মানায় তাকে শয়তান হয়ে যেতে হয়েছিল। তা মমতা সবচেয়ে কাছের মানে নেতা ছিল শুভেন্দু অধিকারী। 4-5টা পদ ছিল, এত খাওয়া খেয়েছে, হজম করতে পারে না। সে হজম করার জন্যে শুভেন্দু অধিকারী চলে যায় অমিত শাহের কাছে। অমিত শাহ বলছিল হজম তোমার হবে, আর হজমের ওষুধ আমি দেবো তোমার, মানে দুটো মন্ত্র বলতে হবে। সেটা হলো যে মুসলমানের গলা ধাক্কান দিয়ে বের করে দিতে হবে, এরকম এই তারা বলতে হবে। আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ বাঁধাতে হবে। এইগুলো যদি বাঁধানো হয় তাহলে আমাদের তোমার হজম হবে। তার মানে ওর উদ্দেশ্য এইগুলো যদি করে তাহলে ওর মানে ছিটটা সবসময় বজায় থাকবে। হিন্দু মুসলমান দাঙ্গা বিভেদ করে মরে দেখা দরকার, তার ছিটটা রাখার দরকার। তা একজন রাজা হতে গেলে, একজন নেতা হতে গেলে তার কাজটা এটা কি, একজন নেতা আদর্শবান নেতার বা একজন আদর্শবান রাজার কাজ হলো যে তার রাজ্যে তার অধীনে যত মানে মানুষ বাস করবে, সে যে ধর্মের মানুষ হোক তাকে সমান চোখে দেখা। একই প্রকাশ্যে বলছে গলা ধাক্কা দিয়ে বার করে দেবো, একটা মানে ইঙ্গিত ইশারায় যদি বলে সে হয় প্রকাশ্যে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। মানে এদের চালে পড়ে হিন্দু মুসলমান বিভেদ বাধা ভোট আপনি বিজেপিকে দেন।